বাংলাদেশে দীপু দাসের হত্যার ঘটনায় প্রতিবাদ মিছিল পেট্রাপোল সীমান্তের ছবি আপনাদেরকে দেখাচ্ছি। প্রতিবাদের সনাতনী ঐক্য মঞ্চের মিছিল পেট্রাপোল সীমান্তে। মিছিল শুরু জয়ন্তপুর বাজার থেকে। আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি উৎসব মণ্ডল। উৎসব, বাংলাদেশে দীপু দাসের হত্যার ঘটনার প্রতিবাদে পেট্রাপোল সীমান্তে এই মিছিলে কারা কারা অংশ নিচ্ছেন, এই মিছিল কোথা থেকে কোথায় পর্যন্ত যাবে? দেখো, মিছিল আর কিছু সময়ের মধ্যে শুরু হবে। আমি রয়েছি পেট্রাপোলের জয়ন্তপুর বাজারে। আমি ছবিটা দেখাবো যে হিন্দু সংগঠন যেসব কর্মী সমর্থক তারা ইতিমধ্যে এসেছেন এবং এখানে ইতিমধ্যে এসে পৌঁছেছেন বনগাঁ দক্ষিণের বনগাঁ উত্তরের বিজেপি বিধায়ক হরিণঘাটার বিধায়ক অসীম সরকার থেকে শুরু করে এখানে যে কর্মী সমর্থকরা তারা ইতিমধ্যে এখানে স্লোগান চালিয়ে চলছে এবং বাংলাদেশে যে ঘটনা ঘটছে সাধারণভাবে সারা হুঁশিয়ারি দিচ্ছেন যে বাংলাদেশে যে সমস্ত হিন্দু সনাতনীরা রয়েছেন, ঘাটার বিধায়ক রয়েছেন। আমি একটু কথা বলবো, আপনাদের আজকের এই যে কর্মসূচি, কেন, কি উদ্দেশ্যে, কি বার্তা দিতে চাইছি? যেভাবে ওপার বাংলায় হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে, জ্যান্ত পুড়িয়ে মারা হচ্ছে, আমরা বার্তা দিতে এসেছি এই জেহাদি মুসলমানরা এইভাবে যদি চালাতে থাকে তাহলে ভারতের হিন্দুরা কিন্তু ঘুমিয়ে থাকবে না। আমরা এর প্রতিবাদ করব, প্রতিরোধ করব, দরকার হলে আমরা প্রতিশোধ নেব। আমরা কেন্দ্রীয় সরকারকে বলবো ইমিডিয়েটলি সার্জিক্যাল স্ট্রাইক করা হোক, কারণ পাকিস্তানের জামাত যারা সমস্ত উগ্রপন্থী ঢুকে গেছে তারাই হিন্দুদের উপরে এই সব অত্যাচার করছে এবং দীপু দাসের মা এবং বোনকে গণধর্ষণ করা হয়েছে, সে খবর আজকে সকালে এসেছে আমার কাছে। আমরা তার বিরুদ্ধেই বার্তা দিতে এসেছি, বর্ডার পর্যন্ত আমরা এসেছি। ওরা দেখুক যে এইভাবে হিন্দুদের উপর অত্যাচার হলে ভারতের হিন্দুরা কিন্তু তারা বসে থাকবে না। সনাতনী ঐক্য মঞ্চ থেকে আমরা সেই বার্তা দেওয়ার জন্য এসেছি। সার্জিক্যাল স্ট্রাইকের মতো কথা বলছেন, মানে এইরকম পর্যায়ে বাংলাদেশ চলে গেছে এখন? তার চাইতে খারাপ পর্যায়ে গেছে, তার চাইতে খারাপ পর্যায়ে গেছে। ওদের এক্ষুনি শিক্ষা দেওয়া উচিত, আমার মতে ওদের এক্ষুনি শিক্ষা দেওয়া উচিত। কারণ তেঁতুল গাছ যত ছোট থাকে হাত দিয়ে টান দিলে তাকে তোলা যায়। তেঁতুল গাছ যদি বড় হয়ে যায় না তখন তুলতে কিন্তু কষ্ট হয়, তোলা যায় না, তখন কাটবার জন্য করাত লাগে। ওদের যত টাইম দেওয়া হবে ওদের উগ্রপন্থী যে মতবাদ তত বেশি মোটা হবে। আস্তে এটাকে উপড়ে ফেলা উচিত, এক্ষুনি সার্জিক্যাল স্ট্রাইক করে এগুলোকে একদম ধ্বংস করে দেওয়া উচিত। আমার মতে এই বাংলাদেশটাকে স্বাধীন করেছিল ভারতবর্ষ, পুরো বাংলাদেশটাকেই ভারতের নিয়ে নেওয়া উচিত আর ওখান থেকে মুসলমানদের তাড়িয়ে দেওয়া উচিত। কবির ভাষায় দীপু দাসের হত্যাকাণ্ড নিয়ে কি বলবেন? শোনেন, ওরা বলছে যেটা নাকি আল্লাহর বিধান, আল্লাহর নামে কেউ কটুবাক্য বললে তাকে যেখানে পাবে সেখানে মেরে ফেলবে। এইটা কোনো ধর্মের বিধান হতে পারে না। ধর্মে মানুষকে উদার করে, ধর্মে মানুষকে প্রেম শিখায়, প্রকৃতি প্রেম শিখায়, সবাইকে ভালোবাসতে শিখায়। আমার সনাতন ধর্মে বলছে কি, যে আমার বিবেকানন্দ কি বলছে, জীবে প্রেম করে যেইজন সেইজন সেবিছে ঈশ্বর। আর ওদের কোরআনে নাকি শিখায় মুসলিমে প্রেম করে যেইজন সেইজন আল্লাহকে পায়। এর বিরুদ্ধেই আমার কথা। যদি দীপু দাসকে পুড়িয়ে মারা আল্লাহর হয় বিধান, এটা যদি আল্লাহর বিধান হয় তবে বলবোই আমি মানবতার শত্রু আল কোরআন, তবে বলবোই আমি মানবতার শত্রু আল কোরআন। তোমরা হিন্দুরা হও ঐক্যবদ্ধ রাখতে তাদের জানার মান, তবে বলবোই আমি মানবতার শত্রু আল কোরআন। এখান থেকে কিন্তু অসীম সরকার তিনি হিন্দুদের একত্রিত হওয়ার বার্তা দিচ্ছেন, পাশাপাশি বাংলাদেশকে চরম হুঁশিয়ারি তিনি দিচ্ছেন এবং তারা বলছেন যে বাংলাদেশে যে সমস্ত হিন্দু সনাতনীরা রয়েছেন তাদের পাশে এখানকার হিন্দু সনাতনীরা রয়েছেন, সেই বার্তা দেওয়ার উদ্দেশ্যেই আজকে পেট্রাপোল অভিযান তাদের এবং পেট্রাপোল অবস্থান বিক্ষোভ। ইতিমধ্যে আমি ছবিটা দেখাবো যে সনাতনী যারা রয়েছেন তারা এখানে, সনাতন ঐক্য মঞ্চের সদস্যরা তারা এখানে এসেছেন এবং তারা এখানে বিক্ষোভ পরিদর্শন করছেন। পাশাপাশি এখানে দেখা যাচ্ছে যে ডঙ্কার আওয়াজ শোনা যাচ্ছে, মতুয়া নিশান দেখা যাচ্ছে। স্বাভাবিকভাবে এই মিছিলে মতুয়ারাও যে অংশগ্রহণ করছে সেটাও বলা যায় অপেক্ষা রাখে না। স্বাভাবিকভাবে কিছু সময়ের মধ্যে এই মিছিল শুরু হবে, পেট্রাপোল বন্দর পর্যন্ত মিছিল যাবে। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিল আমাদের প্রতিনিধি।